বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। আজকে এই এজেন্টগুলো দেখবেন পরে আপনি হয়তো 1 বছর 2 বছর 4 বছর পরে এজেন্টগুলো ধরা পড়বে যে এরা বিজেপি থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে। লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে, লক্ষ লক্ষ থেকে। ইসলামের মধ্যে আপনি যদি দেখেন, যদি একটি মানুষ যদি কোরআন আর হাদিসের ভিত্তিতে কথা বলেন, তাহলে সেই একটি মানুষের কথা গণ্য হবে। সে লক্ষ লক্ষ কোটি কোটি হোক না কেন, সে যদি ইসলামের বাইরে কথা বলে তার কথা কোনো ইম্পর্টেন্স থাকবে না। তখন তো জানতেন, যখন উনি বিজেপিতে গিয়েছিলেন তখন তো বিজেপির ব্যাপারে তো উনি জানতেন যে বিজেপি ইজ অলসো ওয়ান অফ দ্য পার্টি। যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে বিজেপির একটা এজেন্ডার মধ্যে ছিল। এলকে আডবাণীর ব্যাপারে আপনারা জানেন যে এলকে আডবাণী যেভাবে রথযাত্রা করেছিলেন, তো জানার পরে এই হুমায়ুন কবির সাহেব কেন গিয়েছিলেন বিজেপিতে। তার মানে কি হুমায়ুন কবির সাহেব এখন যে এই মসজিদ নিয়ে বিশেষ করে যার নাম দিয়েছেন উনি মসজিদের, বাবরি মসজিদ, প্রথমত তো মসজিদের নাম বাবরি মসজিদ কেন হবে? এই বাবরি মসজিদ নিয়ে আমাদের যে ওলেমা আর যারা আলেম সমাজ আছেন তাদের কাছে নিশ্চয়ই আপনারা যদি যান, তারা বলবেন যে মসজিদ যদি তৈরি হয়, বিশিষ্ট মানে আমাদের যারা নবীরা আছেন বা নবীদের যারা অনুগামী ছিলেন, সাহাবীগণ যারা ছিলেন, বিশেষ করে তাদের নামে মসজিদের নাম রাখা হয়। কিন্তু এই রাজা একটা ইউরেশিয়া থেকে এশিয়ার ওয়েস্টার্ন এশিয়ার যে কান্ট্রিগুলো ছিল সেইখান থেকে বাবর নাকি আমাদের এই দেশে ঢুকে তারপরে এইখানে বিভিন্ন রাজাদের সাথে লড়াই করে এইখানে নিজের রাজত্ব সাম্রাজ্য স্থাপন করেন। কিন্তু ওই রাজার নামে, যে মুঘল ডাইনেস্টির একজন লোকের নামে একটা মসজিদ নাম দেওয়াটা, এটা আলিম সমাজ নিশ্চয়ই বলতে পারবেন এটা কতটা ঠিক। আমার মতে বিং এ মুসলিম, হ্যাঁ, অ্যান্ড বিং এ প্র্যাকটিসিং মুসলিম, আমি তো বলবো উনি এই কাজটা একদমই ঠিক করেননি। উনি কে প্রথমত তো আমার জানার দরকার নেই, ওনার কতটা ওনার পপুলারিটি আছে সেটাও আমার জানার দরকার নেই। আমি বিং এ মুসলিম, উনি একদমই ভালো কাজ করেননি, আর আমি এই কাজটাকে একদম ভালো চোখে দেখছি না। এটা মসজিদ করছে, সেখানে বলছেন আপনি ভালো কাজ করেননি, মসজিদের বিরোধিতা করছেন। তো মসজিদ তো অন্য নামে করতে পারতেন, মসজিদ নবীদের নামে করতে পারতেন, প্রফেট মুসা আলাইহিস সালাম, প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম, প্রফেট মুহাম্মদ, আর বা তাদের যে অনুগামী সাহাবা একরাম, যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ওমর বিন ফারুক, এই নামে তো মসজিদ আপনারা বেশিরভাগ দেখেছেন। কিন্তু বাবরের নামে, একটা রাজার নামে, যেই রাজার নামে একটা কন্ট্রোভার্সি আছে, মুঘলদের নাম নিয়ে এত কিছু হচ্ছে আমাদের দেশে, মুঘলদের নাম নিয়ে পুরো মুসলমানদেরকে যেভাবে মানে ইয়ে করা হচ্ছে, বদনাম করা হচ্ছে, যে মুঘলরা অন্যায় করেছে, অবিচার করেছেন, ঠিকভাবে শাসন চালায়নি, হিন্দুদের উপরে অত্যাচার করেছে, তার নাম নিয়ে এই সময় একটা মসজিদ স্থাপন করা আমার মনে হয় এটা ঠিক হয়নি। কিন্তু যদি বাবরি মসজিদ তৈরি করা মানে উনি যদি মানসিকতা রাখেন, তাহলে যেইখানে বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেইখানে যে তৈরি করুক। সেইখানে যে উনি তৈরি করছেন না কেন? উনি তো মাসলা জানেন। মাসলাটা কি? যেইখানে 40 দিন নামাজ পড়ে কেউ, মানে মাসলাটা এটা আছে, যেখানে 40 দিন নামাজ হয় সেই জায়গাটা মসজিদের মধ্যে গণ্য হয়। এমনি সারা পৃথিবীটা তো মসজিদ আছেই, মানে আল্লাহর যেহেতু এই পৃথিবীটা তৈরি করা, এইখানে আল্লাহর ইবাদত যে কোনো জায়গায় করতে পারেন। কিন্তু ওইখানে যেখানে মসজিদ ছিল এক সময়, আমরা তো বাবরি মসজিদকে মসজিদই ভাবি এখনো। সে কারা ভেঙেছে কারা ভাঙিনি সেটা পরের ব্যাপার আছে। সবাই পৃথিবীর মানে ফুল আইজ অফ দ্য মিডিয়া, ফুল আইজ অফ দ্য সবার সামনে যে আছে মসজিদকে ভাঙা হয়েছে, আর সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে মসজিদ ভেঙে অন্যায় করেছে। তো ওই মসজিদ ওইখানে যে তৈরি করুক। মুর্শিদাবাদে বেলডাঙায় মসজিদ কেন তৈরি করছেন উনি? উনি তো বিতর্কিত কিছু করে না, কোনো মন্দির ভেঙে বা কোনো রামের মন্দির ভেঙে তো মসজিদ করছে না, একটা জায়গায় মসজিদ করছেন, এত বিতর্কিত। তো আমি তো মসজিদ নিয়ে কিছু বলিনি, মসজিদ তৈরি করা নিয়ে তো কিছু বলিনি। মসজিদ যদি তৈরি করা থাকে তো কোনো সাহাবার নাম নিয়ে মসজিদ তৈরি করুক, কোনো নবীদের নাম নিয়ে তৈরি করুক, কোনো বিশিষ্ট জনের নাম নিয়ে তৈরি করুক। বাবরের নাম নিয়ে কেন মসজিদ তৈরি করছেন? বাবার কে ছিলেন? কোনো ইসলামিক পার্সোনালিটি ছিলেন কি? বাবার কি কোনো ইসলামিক পার্সোনালিটি ছিলেন? বাবর তো একটা রাজা ছিলেন। তো বাবরের কি অনুদান আছে আমাদের দেশে? বাবর একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন, তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, এরা এই তো হয়ে এসছে। কিন্তু ইসলামের মধ্যে এটা কি জায়েজ আছে যে রাজত্ব বলে কোনো জিনিস নেই ইসলামের মধ্যে? হযরত ওমর বিন ফারুক যে সময় খলিফা ছিলেন সে সময় মাদুরে ঘুমোতেন।
উনি এই রাজত্ব ইসলামের মধ্যে কোনো গ্রহণযোগ্য রাখে না, মানে কোনো ইম্পর্টেন্স রাখে না। তাহলে কি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ মানুষ কি অন্ধভক্ত জড়িয়ে আছে ওখানে দেখা যাচ্ছে? দাদা লক্ষ লক্ষ মানুষ তো এই সব জায়গায় আসে, আপনি তো এই দেশের লক্ষ লক্ষ মানুষ সব জায়গায়, তার মানে কি সবাই কি একদম মানে একদম খুব বোঝেন নাকি? আপনি বলছেন না যে লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে, লক্ষ লক্ষ থেকে ইসলামের মধ্যে যদি আপনি যদি দেখেন, যদি একটি মানুষ যদি কোরআন আর হাদিসের ভিত্তিতে কথা বলেন, তাহলে সেই একটি মানুষের কথা গণ্য হবে। সে লক্ষ লক্ষ কোটি কোটি হোক না কেন, সে যদি ইসলামের বাইরে কথা বলে তার কথা কোনো ইম্পর্টেন্স থাকবে না। এখন ধর্মগুরু ছাড়া এখন রাজনৈতিক নেতারা ঠিক করে দেবে ইসলাম কি জিনিস? যেমন আমরা দেখি রাজনৈতিক ভাবে হিন্দু যারা বিজেপি আরএসএস করে তারা হিন্দু, বাকিরা সব জালি হিন্দু। না না, খুবই কি তাহলে হুমায়ুন কবিরও কি এটাই ঠিক করে দেবে যে কারা মুসলিম, কারা সহি, কারা জালি? না, এটা খুবই কষ্টের বিষয় আছে। দেখুন, আমাদের দেশের মধ্যে যে পলিটিক্স আজকে হচ্ছে, তার মধ্যে ধর্মটাকে আনা হয়েছে। এখন সবাই বাধ্য হয়ে যাচ্ছে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে। এখন কে কিভাবে রাজনীতি করতে চাইছে ধর্ম নিয়ে, ধর্মকে কিভাবে ঢোকাচ্ছে, তাদের কি কম্পালশন আছে এর মধ্যে, সেটা তারাই বলতে পারেন। কিন্তু ধর্ম, শুধু ধার্মিক লোকেরা ধর্ম নিয়ে চর্চা করবে। ধর্ম পলিটিক্স যারা করেন তারা কেন ধর্ম নিয়ে চর্চা করবেন, বা পলিটিক্সের মধ্যে ধর্ম কেন আসবে? ধর্ম তো একটা আলাদা জিনিস আছে দাদা। ধর্ম খুবই পিসফুল জিনিস আছে, যেই ধর্ম হোক না কেন, সে বুদ্ধিজম হোক, ইসলাম হোক, বা হিন্দু ধর্ম হোক, বা বৈদিক ধর্ম হোক, সব তো পিস শেখায় দাদা। সব মানে আপনি দেখুন, যারা যারা আপনি বৈদিক বুদ্ধদের যারা বুদ্ধিজম করে, তারা কত পাহাড়ের মধ্যে তাদের চিন্তাধারা দেখুন, তারা খুব পিসফুলি থাকে। যারা বৈদিক ধর্ম পালন, যারা বোঝে ধর্মকে, তারা কোনোদিন লাফালাফি করে না দাদা, কোনোদিন অন্যায় করে না দাদা। তাহলে কি বাংলাকে উত্তরপ্রদেশের মতো মন্দির ভার্সেস মসজিদের রাজনীতি চালু করার চেষ্টা? সে দেখুন, আমাদের মতো লোক যতক্ষণ বেঁচে থাকবে, কোনোদিন বাংলাকে হতে দেব না দাদা, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না। আমি একটা পলিটিক্যাল কমেন্ট করছি, আপনার হয়তো মানে হাসি লাগবে বা হাস্যকর মনে হবে। বাংলাকে যদি বাঁচাতে হয়, বা পলিটিক্যাল পার্টি যারা বলছে বিজেপি এই ধর্মের রাজনীতি করে, হ্যাঁ, আরএসএস ধর্মের রাজনীতি করে, সবাই বলছে, সিপিএম মানে কমিউনিস্টরাও বলছে, তৃণমূলী যারা করেন তারাও বলছেন, আর বাকি যে পার্টিগুলো করেন যারা সেকুলার পার্টি তারাও বলছেন। এবার আমার বক্তব্য হচ্ছে, আমার যেটা বলতে চাইছি, কেন এই সিপিএম পার্টির লোকেরা তৃণমূল আর কংগ্রেস একসাথে হয়ে একটা জোট কেন তৈরি করছেন না? এটা একটু নতুন আপনার মানে হবে। কিন্তু বিজেপির হাত থেকে বাঁচাতে, যদি বাংলাকে বাঁচাতে তারা চান, যদি, তাহলে একসঙ্গে জোট করে নিক। যদি বাংলাই বাঁচাবার থাকে, বা বাংলার যে এই উত্তরপ্রদেশ যদি হতে দেবার যারা দিতে চান না, তারা সবাই মিলে জোট করে নিক। কিন্তু এখানে হুমায়ুন কবিরের ফলোয়ার যারা, তারা বলছে সব দায় কি মোল্লাদের, বিজেপিকে আটকানো। এবার এইটা হুমায়ুন কবিরের কারা অনুগামী আছে, কারা মানে হুমায়ুন কবিরকে, সেটা আমার তারা কি বলছে আমার ইয়ে নেই। আমি জানি ধর্মের মধ্যে, মানে রাজনীতির মধ্যে ধর্মকে আনা হয়েছে। এবার আমাদের এখানকার সিএম যদি জগন্নাথ মন্দির তৈরি করছেন, বা শিলিগুড়িতে একটা মন্দির তৈরি করছেন, বা স্কাই ওয়াক তৈরি করছেন, মন্দিরের জন্য ফ্যাসিলিটি করছেন, আমরা এইখানকার মুসলমান যারা উইচ কম্প্রাইজেস অফ 30 to 35%, মানে 35% মুসলমান, অফিসিয়ালি আনঅফিসিয়ালি আপনার যাই বলুন না কেন, আমাদের কোনো আপত্তি নেই দাদা। রাস্তার মধ্যে প্রতিটা কিলোমিটারে যদি মমতা ব্যানার্জি মন্দির তৈরি করে দেন, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের কি এসে যায়? যদি উনি স্টেট ট্রেজারির টাকা নিয়ে যদি মন্দির তৈরি করেন, আমাদের তাতেও কোনো অসুবিধা নেই। আমাদের ঈদের নামাজ দাদা 20 মিনিট 15 মিনিটের ঈদের নামাজ হয়, বকরিদের নামাজ 15-20 মিনিট হয়, ব্যাস আমাদের শেষ। আমরা বলতে যাব না কোন ধর্মের পেছনে উনি কতটা টাকা স্টেট ট্রেজারি থেকে খরচ করছেন, আমাদের কি এসে যায়? আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের স্বাস্থ্য, আমাদের রাস্তা, আমাদের পানীয় জল, আমাদের যে এডুকেশন সিস্টেম, এইটা আমাদের চাই। এই জিনিসগুলো, আর চাকরি বাকরি উনি যেভাবে একটা গভর্নমেন্ট হিসেবে যেভাবে উনি সুযোগ সুবিধা করে দেওয়ার যদি ইয়ে থাকে, তো গভর্নমেন্টের যেটা দায়িত্ব আছে সেটা গভর্নমেন্ট করবে। কিন্তু আমাদের কোনো মন্দির বানাতে কোনো অসুবিধা নেই। কোনো মুসলমানকে আপনারা বলতে শুনেছেন যে মন্দির বানাতে কোনো অসুবিধা আছে? যে এই মন্দির মসজিদের খেলার মধ্যে আমরা নেই দাদা। হয়ে গেছে, যা বলার বলে দিই, 10 মিনিট হয়ে গেছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি
আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় মুসলিমদেরকে খেপিয়ে তোলা হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, বলা হচ্ছে ওয়াকআপ থেকে শুরু করে সবকিছুর জন্য দায় হচ্ছে একমাত্র মমতা। দেখুন, কে কি পলিটিক্যাল তার কি মাইলেজ নেবার জন্য তারা কি কমেন্ট করছে সেইগুলোর মধ্যে আমি যাব না। মমতা ব্যানার্জি খুবই মানে দক্ষ একজন পলিটিশিয়ান, খুব পুরনো দিন থেকে মানে দীর্ঘদিন থেকে উনি রাজনীতি করে আসছেন। উনি কখন কি করেছেন না মানে কখন কি করেননি সেটা আমি ওর বিষয়ে বক্তব্য দেব না। আমার বক্তব্য হলো যে আমাদের বাংলার মধ্যে আমরা কোনো কমিউনাল ক্লাশ চাই না, বাংলার মধ্যে বাংলাকে ইউপি হতে দিতে চাই না আমরা। সে মমতা ব্যানার্জি তার জন্য মমতা ব্যানার্জি হোক না কেন, সে যেই হোক না কেন, গদিতে যেই হোক না কেন, সে যদি বাংলাকে বাঁচানোর জন্য যা করবে আমরা তার সঙ্গে আছি। সে বাংলার মধ্যে হাজার হাজার মন্দির তৈরি করুক না, আমাদের কোনো অসুবিধা নেই। বাংলাকে বাঁচানো বলতে কি বুঝছেন, কার থেকে বাঁচানোর কথা বলছেন? সেটা তো আপনারা দেখছেন, যারা ধর্মের রাজনীতি করে। তৃণমূল তো ধর্মের রাজনীতি করতো না। যারা ধর্মের রাজনীতি করে, আমি নাম খোলা বলছি, বিজেপি ধর্মের রাজনীতি করে, সে তারা ওপেন বলে, তাদের নেতারা ওপেন বলে আরএসএস ধর্মের রাজনীতি করে, আরএসএস ব্যাকআপ দেয় যেভাবে বিজেপিকে। তো তারা এই যে আজকে মমতা ব্যানার্জি, দেখুন একটা পলিটিক্সেরও তো একটা ব্যাপার আছে দাদা। আমি যদি রাজা হই, আমি যদি শাসক হই, আমি কোনোদিন চাইবো না যে আমার শাসনটা চলে যাক। কারণ শাসন করার যে মজাটা, রাজা হওয়ার যে মজাটা কেউ ছাড়তে চায় না দাদা। আজকে আপনি আইপিএস অফিসারদেরকে বা আইএএস অফিসারদেরকে যেভাবে আপনি পরিচালনা করছেন, যেভাবে আপনি বকাঝকা করছেন, যেভাবে আপনি হুকুম চালাচ্ছেন, সেইটা যদি আপনার হাত থেকে চলে যায় তখন মানসিকভাবে আপনি ভেঙে যাবেন। এটা শাসনের ব্যাপার আছে দাদা। কিন্তু আমি আপনাকে ইসলামের সম্পর্কে একটা কথা বলে দিই, ইসলাম এই শাসন ব্যবস্থা শেখায় না। ইসলাম মাদুরে শুতে শেখায়, ইসলাম অল্পতে সন্তুষ্টি শেখায়। ইসলাম কোনোদিন বলে না বড় বড় মসজিদ তৈরি করো, ইসলাম কোনোদিন বলে না বড় বড় মানে বিল্ডিং তৈরি করো। ইসলাম একদম সোজাসুজি সরল ভাবে থাকতে শেখায়, খুব অল্পতে সন্তুষ্টি করতে শেখায় দাদা। এই আজকে যা আমাদের দেশের মধ্যে হচ্ছে, যারা এই সব রাজনীতি করছে, এই রাজনীতি যখন শাসন ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে, শাসন ব্যবস্থা আপনি 75 বছর আগে ব্রিটিশদের শাসন ব্যবস্থা ছিল, তার 200 বছর আগে মুঘলদের শাসন ব্যবস্থা ছিল, তার আগে হিন্দুদের শাসন ব্যবস্থা ছিল। তো যুগে যুগে শাসন ব্যবস্থা শেষ হয়, যখন শাসন ব্যবস্থা শেষ হবে তখন যেভাবে শাসক থাকবে বা শাসক চাইবে সেইভাবে আবার দিন ফিরে আসবে। আপনি যদি ইউরোপের, আমি উদাহরণ দিচ্ছি দাদা, ইউরোপে খ্রিস্টানরা বেশিরভাগ শাসন করতো। যখন মুসলমানরা গেল, সেই খ্রিস্টানদের মধ্যে থেকে অনেক মুসলমান হয়ে গেল, অনেক খ্রিস্টানরা মুসলমান হয়ে গেল। কিন্তু মুসলমানদের রাজত্ব যখন শেষ হয়ে গেল, ওই মুসলমানদের মসজিদ ভেঙে বা মুসলমানদের মসজিদের মধ্যে গির্জা তৈরি হলো। তো আমি মনে করি, এটা আমার ফাইনাল কমেন্ট, আমি এইভাবে আপনারা নিন, যে যখন শাসন ব্যবস্থা চেঞ্জ হবে, সে যেই দল হোক না কেন, মুসলমানরা তো 1% ছিল না যখন মুঘলরা এলো, মুসলমানরা যখন এলো তখন তো 1%ও ছিল না। এই দেশে রাজত্ব 800 বছর কি করে করলো? তো শাসন ব্যবস্থা যখন হাতে চলে আসে তখন সব কিছু চেঞ্জ হয়ে যায়। যখন আজ থেকে যদি 100 বছর আগে যদি শাসন ব্যবস্থা চেঞ্জ হয়ে যায়, এই বিজেপির শাসন ব্যবস্থা থেকে অন্য শাসন ব্যবস্থায় চলে যায়, হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থা থেকে যদি অন্য শাসন ব্যবস্থায় চলে যায়, তখন অন্যভাবে দেশ পরিচালনা হবে, অন্যভাবে দেশকে চালাবে লোকেরা। তো এই অনেকগুলো মানে রাজা যা চাইবে তাই হবে। ইউরোপের অবস্থা আপনাকে বলে দিলাম, ইউরোপে মসজিদ ভেঙে ভেঙে গির্জা তৈরি হয়েছে। মুসলমানদের যাওয়ার পরে 600 বছর 800 বছর রাজত্ব করার পরে মুসলমানদের মসজিদ ভেঙে ভেঙে গির্জা, আবার যখন ইউরোপে যখন মুসলমানরা যাবে, আবার হয়তো ওই গির্জা ভেঙে ভেঙে মসজিদ তৈরি হবে। আবার এইখানে যে বাবরি মসজিদ আছে, এই বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির তৈরি হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট বলছে অন্যায়ভাবে করা হয়েছে। তার মধ্যে রাম যে জন্ম হয়েছিল তার কোনো এভিডেন্স পাওয়া যায়নি। হয়তো আজ থেকে 100 বছর 200 বছর আগে হয়তো মুসলমানরা যখন রাজত্ব করবে, আবার হয়তো এখানে মসজিদ তৈরি হতে পারে। সে কে দেখেছে? এটা হাইপোথেটিক্যাল একটা কথা বলছি আমি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সম্প্রতি আমরা দেখছি যে কিছু কিছু মুসলিম লিডারকে গদি মিডিয়া বেশি হাইলাইট করছে মমতার বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য মুসলিমদেরকে। এরা কি বিজেপি আরএসএস এর এজেন্ট হিসেবে কাজ করছে? অবশ্যই তারা এজেন্ট আছে। এবার তারা বলছে মমতা ব্যানার্জি এজেন্ট আছে, মমতা ব্যানার্জি বলছে তারা এজেন্ট আছে। আমরা ওসব জানি না দাদা, কিন্তু আমরা যেভাবে এই পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে বিজেপির রাস্তা
খুব আসান করে দেওয়ার মানে এরা যে যে চালগুলো খেলা হচ্ছে, যে যে রাস্তা পরিষ্কার করে দেওয়ার কথা হচ্ছে বিজেপির জন্য, এরা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। আজকে এই এজেন্টগুলো দেখবেন পরে, আপনি হয়তো 1 বছর 2 বছর 4 বছর পরে এজেন্টগুলো ধরা পড়বে যে এরা বিজেপি থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে।